নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি এবং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো সেই ব্লগটি দেখতে গেলে তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এই সারাটা দিন কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কেমনভাবে দিন কাটাচ্ছি দেখতে থাকো। তো দেখো, যথারীতি প্রত্যেক দিন সকালের মতো চলে এসেছি বিছানার জায়গায়। তো দেখেছো বিছানার অবস্থা কেমন। একটা পর্দা তুলে দিয়েছি, জাস্ট রোদের রোশনিটা আসছে অন্য বিল্ডিংয়ের ফাঁক থেকে। এখন এবার মশারি ফোল্ড করতে হবে, বিছানার চাদরগুলি ফোল্ড করতে হবে, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, কারণ আমার আসা এক সপ্তাহ হয়ে গেল, সেই তবের থেকে পাতাই আছে, তাই জন্য এগুলি করতেই হবে। তারপরে সারা দিনের কত কাজ থাকে তার তো কোনো ঠিক নেই। তো ধীরে ধীরে ঘর গোছানো স্টার্ট। তো দেখো, আমার বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে। আমি সবগুলো তো নিজে ভিডিও তুলে দেখাতে পারছি না, তাই জন্য তোমাদের এইভাবেই দেখালাম। এই বিছানার চাদরটা চেঞ্জ করে আমি যথারীতি অন্য একটা বেডশিট পেতে দিলাম এবং পর্দা তুলে দিয়েছি, জানলাটা খুলে দিলাম হালকা। তো এইভাবে গুছিয়ে নিয়েছি। যে নতুন চাদর পাতলাম, নতুন বলতে কাঁচা চাদর, কিন্তু দেখো ফোল্ড হয়ে গেছে, ভালো লাগছে না। তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা। তো দেখে বুঝতেই পারছো আদাটা ফুটছে। তাই তো এখানে দেখো, রান্নাঘরের সিঙ্কে কতগুলি বাসন পড়ে আছে। কালকে আমি কিছুই করতে পারিনি, কারণ এই বাসনগুলো যথারীতি নিচে রেখে দিই। কালকে আমি নিচে রাখতে পারি, তাই সিঙ্কেই পড়ে আছে। এইদিকে আমার চা হয়ে গেল, 3 জনের 3 কাপ চা। তোমরা বুঝতেই পারছো, আগে 2 কাপ হতো, এখন যেহেতু আমার ছেলে আছে তার জন্য 3 জনের 3 কাপ চা। তো দেখো, চা খাওয়ার পরে আমি চলে এসেছি আমার বেসিনটাকে পরিষ্কার করতে। পরিষ্কারই আছে, তবুও জানি না কেন যে মনের তৃপ্তি পাই না, আমি নিজেও বুঝতে পারছি না। আমাকে হর 2 দিন 3 দিনে এই বেসিনগুলি পরিষ্কার করতেই হয়, তাই সেটাও একটা কাজ সকাল থেকে। তাই এই কাজগুলিও চলে এসেছি, যে দেখো আমি বেসিনটাকে কীভাবে পরিষ্কার করি এবং কতটা ক্লিন হলো, তোমরা এর ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখেছো যে এইভাবে একটু বুলিয়ে দিলে মনটার জানি না কেন একটা শান্তি চলে আসে, আমি নিজেও বুঝতে পারছি না। আজ থেকে ঠিক 3 দিন আগে পরিষ্কার করেছি, ঠিক আজকে আবার আমার পরিষ্কার করতে লাগছে। তো দেখো, এটা মাজার পরে কিছু তো ডিফারেন্স বুঝতেই পারছো। কী ডিফারেন্সটা আছে তোমরা যেন কমেন্টসে লিখো, তাহলে আমারও মনটা খুশি হবে। তারপরেই চলে এসেছি আমি ওয়াশিং মেশিনে। তো দেখো, এখানে ওয়াশিং মেশিন চলছে, যথারীতি ওয়াশিং মেশিন কাজ করে যাচ্ছে। তারপরে আমি চলে এসেছি সোফাগুলি একটু ঝাড়তে, কারণ সোফাটা না ঝাড়লেও হবে না। প্রত্যেক দিনের যে রুটিন, সেই রুটিনটা তো আমাকে করতেই হবে। এরপরে এখন ছেলে আছে ব্যালকনিতে, এসে ধপাস করে সোফার মধ্যে বসবে, সেই সোফাটা আবার নোংরা হবে। তবুও মন মানে না, মনে হয় না টিপটপ করে দিই সকালটা, তারপরে যে যা করে করবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের রুটিন। তো সেই রুটিন মোতাবিক আমাদেরকে চলতে হয়। একটু রুটিনের গণ্ডগোল হলেই কিন্তু সারাটা দিন কীভাবে যে গণ্ডগোলে চলে যায় জানি না। তো দেখো, আমি চলে এসেছি সবজি নিয়ে। এই সবজিটা কে চেনো বলো? এটা এখানে সবজি নয়। তো দেখেছো, এটাকে আমাদের দেশে সিউড়ি বীরভূম দিকে প্রচুর পাওয়া যায়, বীরভূম বর্ধমানে। তো সেই সবজি এটা করব। এটা মনে হয় তরমুজের কাঁচাটা, আমি ঠিক জানি না যদিও। তো দেখো, আমি সবজি কেটে নিয়েছি, এখানে সবজিটা কাটা হলো, এই সবজি করব। আর এই যে দুপুরের রান্না, দেখো আমি এটা ডিমের এটা করেছি একটা নবাবী আন্ডা কারি। তো নতুন একটা রেসিপিটা আমি তোমাদের জানাতে পারলাম না, তাই আমি নবাবী আন্ডা কারি বানালাম। আর ওই সবজি করেছি, একটু ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি। আজকে দুপুরের মেনু এটা। আমি সবটা তোমাদের শেয়ার করতে পারছি না, সবসময় ভিডিও নিতে পারছি না। এই তো বিকালে চা খেয়ে এখন মোটামুটি ফুল রেডি হয়ে গেছি, যাব কোথাও। বিকেলবেলা এখন রেডি, আমরা যাব সিকে মার্কেট। সেদিন আগের ব্লগে বলেছি যে গ্লাস একটা কেনার ছিল টি টেবিলে, সেটা কেনা হয়নি, তাই আজকে যাচ্ছি সেখানে দেখে আসি গ্লাসটা কেমন কী, কারণ অনেক দিন হয়ে গেল। রেডি বাবাই, জুতো পরছি, তুমি কি পরবে? স্যান্ডেল? ও ঠিক আছে, ও যাবে না, আমরা দুজন যাচ্ছি। ঠিক আছে, এই তো রেডি। তো দেখো, আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। এটা তোমাদের খুব চেনা জায়গা, এটা হচ্ছে টেকনোপলিসের সামনে। এখন আমরা রোড ক্রস করছি, গাড়িগুলো থমকে দাঁড়িয়ে গেল। তো সেই সময়ে আমরা রোডটা ক্রস করছি। এখন এত বড় রোডটা হয়ে গেছে, এই জায়গাটায় ক্রস করতে খুব অসুবিধা হয়। তো এখন যেহেতু নতুন রোড তৈরি হচ্ছে, তার জন্য সব কিছু সিস্টেমেটিকলি মেন জায়গায় আসতে গেলে অনেক সময় লাগবে। তো
তো দেখো আমরা বাসে উঠেও গেছি, এখন আমরা বাসে করে যাচ্ছি। এই রাস্তাটা তো তোমাদের ভীষণই চেনা। আমরা চললাম এখানে করুণাময়ী 10 নম্বর ট্যাঙ্কে নেমে যাব। ওই ঘরের থেকে বাসে উঠলে 5 মিনিট থেকে 7 মিনিট সময় লাগে। তো দেখো জায়গাটা কত সুন্দর। 10 নম্বর ট্যাঙ্কে নেমে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সিকে মার্কেটের ভেতরে। সেইখানে শুনলাম একটা গ্লাসের দোকান আছে। আগের দিন তো তোমাদের বলেইছি যে যেখানে গ্লাসের দোকানে গেছিলাম, বাবারে অনেক দাম। ওই আমার কাঁচের গোল টেবিলের যে কাঁচটা সেটারই দাম বলছিল 2500 পড়বে। একটা 12 mm কাঁচ 2500 পড়বে, আর যেটা 8 mm সেটা বললো 1500। এই যে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সিকে মার্কেট। তো যেহেতু এখানে আমরা কাঁচের ব্যাপারটা নিয়ে এসেছি, তো ওইদিকেই এখন যাচ্ছি। আমি আর মা এসেছি, বাপির আসার কথা ছিল, বাপি তো আসতেই পারলো না, আমি আর মা যাচ্ছি। তো ডেফিনেটলি বাইরে এসেছি, তো চা তো খেতেই হবে, সেটাও তুলে উঠবো। হেই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এই তো আজকে মায়ের ভিডিওতে আমি একটু ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, তো তাই তো আমরা সিকে মার্কেট পৌঁছে গেছি। তো এখান থেকে কাঁচ, মানে যেটা ভেঙে গেছে টেবিলের কাঁচ, ওইটা নিতে এসেছি। ওইটা নেবো, হয়তো অর্ডার দেবো, হয়তো পরে এসে এটাকে নিতে হবে। আর যেহেতু বাইরে এসেছি, তো বাইরের চা তো খেতেই হবে, কি বলো বন্ধুরা? তোমরাও তো যখন বাইরে যাও তো এভাবে চা খাও, আর চা খাওয়ার মজাই একটা আলাদা। তা বলো মা, চা খাওয়ার মজা আলাদা কি নাই? চা খাওয়ার মজা তো আলাদা। তারপরে যদি কেউ পার্টনার পাওয়া যায়, সাথী পাওয়া যায়, তার ছেলেকে পেয়েছি। মা পার্টনার হিসাবে ছেলেকে পেয়েছে, বাহ, আমাদের খুশি হয়ে গেল একদম। চা খাওয়ার পার্টনার তো দরকার লাগে। একদম 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 ঠিক আছে। তো দেখো, এটা আমরা সিকে মার্কেটের ভেতরে ঢুকে গেছি। দেখেছো কত সুন্দর লাগছে, সব কিছু পাওয়া যায়। কি নেই এটার মধ্যে, সমস্ত কিছুই আছে, শুধু একটু আসার অপেক্ষা। আসলে তুমি যা নেবে সেটাই পেয়ে যাবে এখানে। তো যাই হোক, যথারীতি আমরা এসে গেছি সিকে মার্কেটে, কারণ এখানে মার্কেটটা মানডেতে বন্ধ থাকে, তাই আমরা টিউসডেতে চলে এসেছি। এবং এসে দেখছি যে এখানে গ্লাসের দোকানটা কোথায় পাওয়া যায়। তো এখানে দেখলাম সব রকম জিনিস, তুমি যারটাই নেবে সেটাই রয়েছে। দেখো একটা ভালো টেলার আছে, সেই টেলারের দোকানেও দেখলাম এখানে ব্লাউজও ভালো তৈরি করে। তো দেখো এই যে চলে এসেছি গ্লাসের দোকানে, এবং যেটুকু দেখলাম এখানে কিন্তু রেঞ্জ ঠিকঠাকই আছে। এটা দেখালো 6M, সেটাও আছে, 8Mটাও আছে, আর 12Mটা বলছে। 12Mটা আপনাদের একটু টি টেবিলের জন্য মোটা হয়ে যাবে, তাই 8mm যেটা সেটা আমি অর্ডার দিয়ে গেলাম। তোমরা যে কেউ আসতে পারো, এখানে 10 নম্বর ট্যাঙ্কের কাছেই এই শপিং সেন্টারটা আছে, এর ভেতরে সব কিছু জিনিস পাবে। তোমরা করুণাময়ী 10 নম্বর ট্যাঙ্কে নেমে গেলেই সিকে মার্কেট, তাই চলে এসো। তো এই যে দেখো, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। তুই এতদিন দেশের বাইরে, ঘরের বাইরে ছিল, কলকাতায় আসার পরে বেরিয়েই বলছে সব রকম খাবো, তাই দেখো কত খুশি খুশি খাচ্ছে। বাটার ফিশ ফ্রাই, হ্যাঁ বাটার ফিশ ফ্রাই। বাবা, আজ বেরিয়েছিস তখন পেট ভরে সব খেয়েই শেষ করবি। না এমনি না, মানে অপশন পেলাম তো ভাবলাম ট্রাই করা উচিত, তাই খাচ্ছি। আর এমনি তো অনেকদিন পর খাচ্ছি, খাওয়া হয়নি তো এই কেমন লাগে। কিন্তু অনেক তেল আছে, প্রচুর তেল আছে। বাটারটা গলে গেছে না? বাটারটা বলেছে, প্লাস মানে তেলে ভেজেছে, হ্যাঁ, ওটা একটা কারণ আছে। দেখো আমার তো তেলের জিনিস খাওয়া নিষেধ আছে, কিন্তু তবুও লোভ তো সামলানো যায় না, তাই আমি একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়ে ফেললাম। আর দেখো সল্টলেকের উপর দিয়ে যাচ্ছি, কত ভালো লাগছে না দেখতে। আমার ছেলে তো একদম মুগ্ধ হয়ে গেল দেখে, যে মা সল্টলেকের 1-2 সেক্টরগুলো এত ভালো, আমার তো ব্যাঙ্গালোরই ফিল আসছে। আমি তাহলে নে ভিডিও, তাই ও ভিডিও নিল, আমাকে বলছে তুমি চলো। আর এখান থেকে হেঁটে যেতে আমাদের ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে, তাই আসার সময় তো বাসে এসেছিলাম, যাওয়ার সময় সন্ধ্যেবেলা ওয়াকিং করতে করতে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর তোমাদেরকে শেয়ার করছি এখানকার রাস্তাঘাট। দেখো কত সুন্দর। দেখো আমরা দেখতে দেখতে সেই মেন রাস্তায় এসে গেছি। এটা হচ্ছে সেক্টর 5-এর যে মেট্রো স্টেশন, উইপ্রোর সামনে। তাই তোমরা যদি কেউ মেট্রোতে আসতে চাও তাহলে চলে আসবে সেক্টর 5-এ মেট্রো স্টেশন। এখান থেকে শিয়ালদা যায়, এখানের মেট্রোটা শিয়ালদা পর্যন্ত যায়, বাকি এখনও কোনো কানেকশন হয়নি, তাই সেটাও তোমাদের কাছে জানানো ছিল। আর দেখেছো রাস্তাটা কত নিট অ্যান্ড ক্লিন, কত ভালো লাগছে না? মন একদম ভরে গেল।
তাই আজ সারাটা দিন কিভাবে সময় কাটলাম তোমাদের কাছে শেয়ার করলাম। তাই তোমরা লাইক কমেন্টস করো এবং সবাই অনেক ভালোবাসা দিও। আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিও। আর আজকের মতো এখানে আমরা ব্লগটা শেষ করছি। যাই হোক, সন্ধ্যাবেলা বেরিয়ে গ্লাসের দোকানে গিয়ে গ্লাসেরও অর্ডার দেওয়া হলো। আমরা কিছু খেয়ে টেয়ে চলে এলাম। চায়ের ভিডিও লাগাতে পারলাম না যেহেতু গরমে আর চা খেলাম না। এই যে কোক খেলাম, এখন বাড়ি গিয়ে চা খাবো। তাই আজকের মতো রাখি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, কমেন্টস লিখতে ভুলো না। সবাইকে গুড ইভিনিং জানিয়ে শেষ করছি। বাই গাইস।